হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সকালবেলা নাস্তা রেডি করছি। তো যেহেতু আজকে লেগস মারবো, আমি একটা খুব ভালো কার্বস লোড দিব, রুটি, ডিম, নাটস, হ্যাঁ, ফ্রুটস এই টাইপের। তারপর 1-2 ঘন্টা পরে গিয়ে ব্যায়াম করবো। আরেকটা বিষয়, আজকে ছুটির দিন, অনেকেই ঘুমিয়ে আছেন, লেপের নিচে আছেন, সমস্যা নেই। সারাদিনে অনেক এলোমেলো খাবেন, সেক্ষেত্রে খুব ভালো একটা ব্যায়াম করবেন, তাহলে হবে। সবাই এলোমেলো খায়, কিন্তু ভালো ব্যায়াম করলে সেটা রিকভার হয়ে যায়। ধরেন আপনি গতকালকে, হ্যাঁ, সন্ধ্যার আশেপাশে 5টা-6টায়, মানে অনেক আগে খেয়ে ফেলছেন, আর ব্যায়ামটাও করছেন লেট নাইটে, হ্যাঁ, ধরেন 10টা-11টার দিকে। সেক্ষেত্রে কিন্তু আপনার লং একটা ফাস্টিং পিরিয়ড, হ্যাঁ, আপনার গ্লাইকোজেন লেভেল কিন্তু একদম কম থাকে, হ্যাঁ, কমে যায়। সেক্ষেত্রে ভালো একটা লোড দিয়ে যেতে হয়, হ্যাঁ, কার্বস, হ্যাঁ, রুটি জাতীয় জিনিস, আপনি ভাত জাতীয় জিনিস, হ্যাঁ, তারপরে ধরেন ভালো ডিম এই টাইপের জিনিস, চিকেন, ফিশ, মানে যে কোনো, আমি বললাম প্রোটিন, কার্বস, ফ্যাটের একটা ভালো লোড দিয়ে তারপর 1-1.5 ঘন্টা পরে ব্যায়াম করবেন। আর যদি আপনি তেমন কিছু ধরেন রাতে, অনেক রাতে খান, 10টা, 11টা, 12টার দিকে, সেক্ষেত্রে আপনি কিন্তু স্টোর থাকে গ্লাইকোজেন, খুব একটা কমে না। সেক্ষেত্রে আপনি নর্মাল খাবার, টুকটাক খাবার খেয়ে গেলেও হবে। আবার যখন বাইরে গিয়ে আপনি খুব নর্মাল কার্ডিও বেস ব্যায়াম করেন, টুকটাক হাঁটাহাঁটি, সেক্ষেত্রে আপনি হালকা পাতলা খাবার খেলেও হবে, এমটি স্টোমাকে গেলেও খুব একটা ঝামেলা নেই। কিন্তু ভালো ওয়েট ট্রেনিং করলে একটা ভালো খাবার লোড দিয়ে যেতে হবে, হ্যাঁ। টাটা, টেক কেয়ার।